এক ফোঁটাও ভাঙবে না, গলবে না। আলু দিয়ে লোভনীয় গোটা গোটা লোটে মাছের ঝালটি একবার এইভাবে বানিয়ে দেখুন। এটি খেতে এবং বানাতে দুটোই কিন্তু খুব অসাধারণ লাগে। এখানে আমি 300 গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছের জলের ভাগ বেশি থাকে, তাই পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে একটি ঝাঁঝরিতে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই ফাঁকে মশলাটি আমি বানিয়ে নেব। আদা, অল্প করে কাঁচা লঙ্কা, একটি বড় মাপের রসুন আর 2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরের ভাগটা একটু বেশি লাগবে। জল দিয়ে এটি পেস্ট করে নিয়েছি। সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট টিপস, কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটি কিন্তু খুব ভালো করে প্রিহিট করে নিয়ে ধোয়া ওঠার মতন করে নিতে হবে। তারপরে তেল দিতে হবে পরিমাণ মতন। কড়াইতে তেল দিয়ে প্রিহিট করে নিয়েছি। দেওয়ার আগে কড়াইটা গরম করে নেওয়ার ফলে তেলটি খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এই ট্রিকে মাছ ভাজলে একটাও মাছ ভেঙে যাবে না। আমি একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি। এক পিঠ কড়া করে ভেজে অপর পিঠটাও কড়া করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি, একটুকুও কিন্তু ভাঙেনি। এইবারে উল্টো পিঠ করেও ভেজে নেব। কড়া করে ভেজে নিয়ে সেটি তুলে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, সম্পূর্ণ মাছগুলি গোটা গোটা আছে। এবার মাছ ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি লাল করে ভেজে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ। এটি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটি এবং অল্প করে টমেটো কুচি দিয়ে কাঁচাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটি ফুটিয়ে নেব। আমি কিন্তু ফোটানোর অপেক্ষা করেছি। আমি কোনো রকম এখানে আগেই মশলা নেড়ে দিইনি। এখন আমি সেটি দেখে নেব আলু আর মশলাটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। এইভাবে সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে এসছে। খেয়াল করে দেখুন আমার কিন্তু কড়াতে একটু মশলা পুড়ে যায়নি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এবার 5 মিনিট এটি ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঝোল ফুটে আলু সিদ্ধ হয়ে গেলে, ঝোলটি যখন এই পর্যায়ে হবে তখন আমি এক এক করে লোটে মাছটি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দেবো। আর একটি কথা, মাছগুলো যখন দেবেন তারপর কিন্তু আর আপনি নাড়তে পারবেন না, নাড়লেই মাছ ভেঙে যাবে। এইভাবেই ওপর থেকে একটু গরম মশলা দিয়ে পরিবেশন করুন লোটে মাছের ঝাল। সম্পূর্ণ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। আর আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন মাছটির সম্পূর্ণ গোটা গোটা আছে, একটু ভেঙে যায়নি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।